চুপ করে শুনুন, নড়বেন না, চোখের পলক ফেলবেন না, কারণ এই কয়েক মিনিটেই ঠিক হয়ে যাবে আপনার ভবিষ্যৎ। সিংহরাশির জাতক জাতিকারা, আজকের দিনটা কেন এত ভয়ঙ্কর তা কি জানেন? আজ শনিবার, শনিদেবের দিন। আর এই দিনেই আপনার রাশিতে তৈরি হয়েছে এক মহাভয়ঙ্কর কালসর্প যোগ। হ্যাঁ, রাহু কেতু মিলে তৈরি করেছে বিষাক্ত জাল, আর তার ওপর মা দুর্গার রোষানল। এই প্রথম দেখলাম মা নিজেই রেগে আছেন আপনার ওপর। আপনি কি কখনো ভেবেছেন কেন আপনার ব্যবসায় লাভ হলেও টাকা হাতে থাকে না? কেন ব্যাংক ব্যালেন্স শূন্য দেখায়? কেন ডিল পাকা হলেও শেষ মুহূর্তে ভেস্তে যায়? কেন ক্রেতারা এসে চলে যায়? কেন অ্যাকাউন্টে টাকা আসে কিন্তু তুলতে গেলে দেখা যায় টাকা নেই? কারণ কারণ আপনার মাথার ওপর ঘুরছে এক ভয়ঙ্কর ছায়া, একটি খোলা কবর। হ্যাঁ, আপনার জীবনের সব টাকা পয়সা, ধন সম্পদ সেই কবরে পড়ে যাচ্ছে প্রতিদিন। জয় মা দুর্গা। মা দুর্গার সত্যিকারের ভক্ত হলে এই ভিডিওতে এখনই একটি সুন্দর লাইক করুন। মা দুর্গার আশীর্বাদে আপনার জীবনের সব বাধা কেটে যাবে। কিন্তু এটাই শেষ নয়, এর চেয়েও ভয়ঙ্কর খবর আছে। আজ রাত 12টায় মা দুর্গা নিজে নামছেন এই পৃথিবীতে, আর তার রূপ হবে অগ্নিকুণ্ডের মতো, জ্বলন্ত, ক্রোধে পূর্ণ। কেন? কারণ তিনি দেখেছেন আপনি তাকে ভুলে গেছেন। আপনি মন্দিরে যান না, আপনি চণ্ডী পাঠ করেন না, আপনি মায়ের নাম নেন না। আর মায়ের এই রোষানল পড়বে কার উপর? আপনার ওপর, আপনার সংসারের ওপর, আপনার ব্যবসার ওপর, আপনার সন্তানের ওপর। সংসারে অশান্তি লেগেই থাকবে, ছোটখাটো বিষয় নিয়ে বড় বড় বিবাদ, রান্নাঘরে ঝগড়া, শোবার ঘরে ঝগড়া, বাইরে গেলেও ঝগড়া। স্ত্রীর সাথে সম্পর্ক এতটাই খারাপ হবে যে একসাথে খাওয়া বন্ধ হয়ে যাবে। স্বামী স্ত্রীর মধ্যে কথা বন্ধ, শোবার ঘর আলাদা, ডিভোর্সের চিন্তা মাথায় চেপে বসবে। যুবকদের প্রেমিকার সাথে ঝগড়া চলবেই, হোয়াটসঅ্যাপে ব্লক, ফেসবুকে আনফ্রেন্ড, ইনস্টাগ্রামে আনফলো, এসব ঘটবে। প্রেমিকা বলবে, আমি আর পারছি না, আমরা ব্রেকআপ করি। ভালোবাসার সম্পর্ক ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, মনের মানুষ চলে যাবে চিরতরে। জয় মা কালী। মা কালীর কৃপা পেতে চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মা কালীর আশীর্বাদে আপনার শত্রুর মুখ বন্ধ হয়ে যাবে। এবার যেটা বলবো সেটা শুনলে আপনার চোখ কপালে উঠবে। যারা বেকার তাদের জন্য তো আছেই। বেকারত্বের অন্ধকারে ডুবে যাবেন, দিনের পর দিন চাকরির পিছনে দৌড়াবেন, কিন্তু কোনো লাভ হবে না। ইন্টারভিউ দিতে যাবেন, সব ভালো যাবে, শেষ মুহূর্তে বলবে আপনাকে পরে জানানো হবে, সেই পরে আর আসবে না। যাদের চাকরি আছে তাদের চাকরি যাওয়ার ভয়, বসের সাথে মনোমালিন্য, সহকর্মীদের সাথে দ্বন্দ্ব, অফিসে রাজনীতি, এসব লেগেই থাকবে। পদোন্নতি আটকে যাবে, স্যালারি বাড়বে না, বোনাস বন্ধ হয়ে যাবে, এমনকি চাকরি চলে যেতে পারে হঠাৎ করেই। টাকা রোজগারের সমস্যা তো আছেই, কি করবেন বুঝতে পারবেন না। রোজগার বন্ধ, খরচ চলছেই, হাতে টাকা নেই অথচ খরচ চলছে। জিনিসপত্রের দাম বেড়েই চলেছে, কিন্তু আয় বাড়ছে না। ঘরের মেয়ের বিয়ে দিতে হবে, ছেলের পড়াশোনার খরচ, সংসারের খরচ, সব কিছু মাথায় চেপে বসবে। মানসিক চাপ বলবেন না, মাথার মধ্যে হাজারো চিন্তা, রাতে ঘুম আসবে না, বারবার ঘুম ভেঙে যাবে, দুঃস্বপ্ন দেখবেন, অন্ধকার দেখতে পাবেন, মনে হবে কে যেন আপনার গলা টিপে ধরছে। বিছানা থেকে লাফিয়ে উঠবেন ঘেমে নিয়ে একাকার। মানসিক দুশ্চিন্তা তো আছেই, সব সময় ভয় লাগবে, কি হবে, কি হবে, কি হবে, এই চিন্তা মাথায় ঘুরবে। চা কফি খাওয়া বেড়ে যাবে, সিগারেট ধরবেন, মদ খেতে পারেন, শরীর খারাপ হবে, ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার বলবে সব ঠিক আছে, কিন্তু আপনি ঠিক থাকবেন না। জয় শ্রীরাম। শ্রীরামের কৃপা পেতে চাইলে এখনই ভিডিওটি শেয়ার করুন। শ্রীরামের আশীর্বাদে আপনার সব দুশ্চিন্তা দূর হবে। এবার আসল কথা বলি, যা দুটো না খারাপ আত্মা, জাদুটো না, এগুলো থেকে বাঁচতে পারবেন না। হ্যাঁ, আপনার চারপাশে কালো শক্তি কাজ করছে, কেউ আপনার ক্ষতি করার চেষ্টা করছে। প্রতিবেশী, আত্মীয়, অফিসের সহকর্মী, বস, কেউ না কেউ আপনার নামে টোনা করিয়েছে। কবরস্থান থেকে মাটি এনে আপনার বাড়ির সামনে ফেলেছে, শ্মশান থেকে ছাই এনে আপনার অফিসের দরজায় দিয়েছে, চৌরাস্তায় আপনার নামে টোনা করিয়েছে। আজ রাত 12টার পর সেই জাদুর প্রভাব সবচেয়ে বেশি থাকবে। আপনি অসুস্থ হয়ে পড়বেন, জ্বর আসবে কিন্তু কমবে না, শরীর ব্যথা করবে, মাথা ধরে থাকবে, কোনো ওষুধ কাজ করবে না। ডাক্তার বলবে কিছু হয়নি, কিন্তু আপনি সারাক্ষণ অসুস্থ বোধ করবেন। হাসপাতালে ভর্তি হতে হবে, আইসিইউতে যেতে পারে, ডাক্তাররা হাল ছেড়ে দিতে পারে। কিন্তু সবচেয়ে বড় বিপদটা এখনও বাকি। মা দুর্গা নিজে রাগ করেছেন আপনার ওপর। মা বলেছেন, যে আমাকে ভুলে গেছে তাকে আমি ভুলে যাব, যে আমার পূজা করে না তার পূজা হবে না,
যে আমার নাম নেয় না তার নাম থাকবে না। মায়ের এই রোষানল আজ রাত 12টায় আপনার জীবনে নেমে আসবে। এখন প্রশ্ন হল, এত বিপদ থেকে বাঁচবেন কিভাবে? আমি আপনাকে ছেড়ে দেব না। আজ আমি প্রতিকারও বলে দেব। মা দুর্গার ভয়ঙ্কর নির্দেশ, আজ সন্ধ্যার সময় এই নিয়মে পূজা করতেই হবে, না করলে মহা বিপদ। শুনুন মন দিয়ে, এই কটি প্রতিকার যদি আজ রাত 12টার আগে করেন তাহলে বাঁচবেন, না করলে যা হবে তা ভাবতেও পারছেন না। প্রতিকার নম্বর 1। আজ সন্ধ্যা ঠিক 5:45 এই সময়টাই সবচেয়ে কার্যকরী। একটি পরিষ্কার আসনে বসুন, পূর্ব দিকে মুখ করে রাখুন, মা দুর্গার ছবি বা মূর্তি সামনে রাখুন। একটি তামার লোটায় গঙ্গাজল বা পরিষ্কার জল ভরে নিন। লাল চন্দন, লাল ফুল, ধূপ, দীপ নিয়ে প্রস্তুত হন। লাল রং মা দুর্গার প্রিয় রং। প্রতিকার নম্বর 2। মা দুর্গাকে লাল ফুল ও লাল চন্দন অর্পণ করুন। লাল গোলাপ, লাল জবা, লাল গাঁদা এসব ফুল দিন। লাল চন্দনের টিকা মায়ের কপালে দিন। মায়ের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালান, ধূপ জ্বালান, লাল মিষ্টি নৈবেদ্য দিন। মায়ের নামে 5টি লাল পরি শাঁখ বা লাল ফুলের মালা অর্পণ করুন। প্রতিকার নম্বর 3। মা দুর্গার মন্ত্র ওম দুর্গায়াই নমঃ বা ওম দুম দুর্গায়াই নমঃ। এই মন্ত্রটি কম করে 108 বার জপ করুন। যদি সম্ভব হয় দুর্গা সপ্তশতী বা চণ্ডী পাঠের প্রথম অধ্যায় পড়ুন। না পারলে জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা 108 বার বলুন। জয় হনুমানজি। হনুমানজির কৃপা পেতে চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হনুমানজির আশীর্বাদে আপনার সব বিপদ দূর হবে। প্রতিকার নম্বর 4। যারা ব্যবসায় সমস্যায় আছেন তারা মা দুর্গাকে লাল মিষ্টি বা লাল পাড়ের শাড়ি অর্পণ করুন। ব্যবসার হিসেবের খাতায় লাল চন্দন দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে দিন। ব্যবসার জায়গায় মা দুর্গার ছবি রাখুন। প্রতিদিন সকালে মায়ের নামে একটি লোবান জ্বালান। প্রতিকার নম্বর 5। টাকা পয়সার সমস্যা দূর করতে একটি লাল কাপড়ে 5টি গুটি, লাল চন্দনের গুটি বেঁধে আপনার ট্রেজারি বা আলমারিতে রাখুন। মা দুর্গার কাছে 108 বার লক্ষ্মী মন্ত্র ওম শ্রীং লক্ষ্ম্যৈ নমঃ জপ করুন। প্রতিকার নম্বর 6। সংসারে অশান্তি দূর করতে মা দুর্গার সামনে 5টি সুপারি রেখে মায়ের কাছে শান্তি প্রার্থনা করুন। স্বামী স্ত্রী একসাথে বসে এই পূজা করবেন। মায়ের কাছে একসাথে মাথা নত করবেন, তাহলে সম্পর্কের মাধুর্য ফিরে আসবে। প্রতিকার নম্বর 7। প্রেমিকার সাথে ঝগড়া চলছে, তারা মা দুর্গার কাছে লাল চন্দন ও ফুল দিয়ে প্রার্থনা করুন। মায়ের কাছে সম্পর্ক ঠিক রাখার মানত করুন। একটি গোলাপি মোমবাতি জ্বালান, তাহলে সম্পর্ক ঠিক হয়ে যাবে। প্রতিকার নম্বর 8। বেকারত্ব দূর করতে মা দুর্গাকে একটি নারকেল ভেঙে চাকরির জন্য প্রার্থনা করুন। মায়ের কাছে 108 বার ওম দুর্গায়াই নমঃ মন্ত্র জপ করুন। একটি হলুদ কাপড়ে 5টি অক্ষত, আমচাল বেঁধে আপনার পড়ার টেবিলে রাখুন, তাহলে কাজ হবে। প্রতিকার নম্বর 9। মানসিক চাপ ও দুশ্চিন্তা দূর করতে প্রতিদিন সকালে মা দুর্গার সামনে 5 মিনিট ধ্যান করুন। মায়ের কাছে নিজের সব দুশ্চিন্তা বলুন। মা সব শুনবেন, সব বুঝবেন। রাতে ঘুমানোর আগে মায়ের নাম 3 বার করে নিন। প্রতিকার নম্বর 10। জাদু টোনা থেকে বাঁচতে আজ রাতে ঘুমানোর আগে আপনার বালিশের নিচে মা দুর্গার ছবি রাখুন। একটি লাল কাপড়ে 5টি লঙ্কা, নিম পাতা ও একটি লোহার পেরেক বেঁধে বাড়ির মূল দরজায় টাঙিয়ে দিন। বাড়ির 4 কোণায় স্যান্ডার বা লবণ ছিটিয়ে দিন, তাহলে কোনো টোনাটোটকা কাজ করবে না। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। এখন আসল কথা বলি, মা দুর্গার নাম কমেন্টে না লিখলে কিন্তু বিপদ। হ্যাঁ, এই কথাটা আমি ভয় দেখানোর জন্য বলছি না। মা দুর্গা নিজে স্বপ্নাদেশ দিয়ে বলেছেন, যারা আমার নাম লিখবে না তারা আমার ভক্ত না, তারা আমাকে ভালোবাসে না। এই কথা শুনে ভিডিওটিতে একটি সুন্দর লাইক করে কমেন্ট বক্সে সত্যিকারের মন থেকে 3 বার জয় মা দুর্গা লিখে দিন। 3 বার, ঠিক 3 বার। মা দুর্গার কৃপায় আপনার জীবনের সব বাধা কেটে যাবে, সব বিপদ দূর হবে। ব্যবসায় লাভ হবে, টাকা পয়সা আসবে, সংসারে শান্তি আসবে, স্ত্রীর সাথে সম্পর্ক ভালো হবে, প্রেমিকার সাথে ঝগড়া মিটে যাবে, বেকারত্ব দূর হবে, চাকরি হবে, মানসিক চাপ কম হবে, মানসিক দুশ্চিন্তা দূর হবে, জাদু টোনা থেকে রক্ষা পাবেন। মা দুর্গা আপনার মা, তিনি কখনো আপনাকে ভুলবেন না, আপনি তাকে ভুলবেন না। মাকে মনে রাখবেন, মায়ের পূজা করবেন, মায়ের নাম নেবেন,
তাহলে মা দুর্গা সব সময় আপনার সাথে থাকবেন। আজ রাত 12টার সেই ভয়ঙ্কর ঘটনা আপনার কাছ থেকে হাজার হাজার মাইল দূরে থাকবে। সবাই একসাথে বলুন, জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। আপনাদের সবার জন্য শুভকামনা। আগামীকাল আবার দেখা হবে নতুন কোনো রাশির জন্য। ততক্ষণ পর্যন্ত মা দুর্গার নাম নিন, মা দুর্গার ধ্যান করুন, মা দুর্গার পূজা করুন। জয় মা দুর্গা, জয় মা কালী, জয় মহাদেব, জয় বজরংবলী, জয় শ্রীরাম, হরে কৃষ্ণা।